গত 15 বছর এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে, একই কাজে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং 14 দল। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এই 5 আগস্টের পরে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর চাপের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগের 200 জাতীয় পার্টি এবং 14 দলকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। আরো অবাক করার বিষয়, 14 দলের অনেকেই জেলে রয়েছে, কিন্তু এই 14 দলের সহযোগী জাতীয় পার্টির কাউকে এখন পর্যন্ত সরকার আটক করে নাই। এই জাতির জন্য সবচেয়ে লজ্জাজনক, গণঅভ্যুত্থানের পরবর্তী এই নির্বাচনে জাতীয় পার্টি কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা সরকারের কাছে জানতে চাই। আমরা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি এই অন্তর্বর্তীকালীন সরকারে তাকে অনেক উপদেষ্টা জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে সহযোগিতা করছে। আপনারা চিন্তা করুন, যাদেরকে রক্তের বিনিময়ে এই ক্ষমতায় বসানো হলো তারাই রক্তের সাথে বেইমানি করছে। তারা জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামিদেরকে নানাভাবে প্রোটেকশন দিচ্ছে। এখনো জুলাই আন্দোলনের অনেক শহীদ পরিবার তাদের সন্তানের, তাদের পরিবারের সদস্যের লাশ খুঁজে পায় নাই, কিন্তু সেই শহীদদের লাশকে বিক্রি করে এখনো এই সরকারে থাকা অনেকেই ধান্দাবাজি করে বেড়াচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, হাসিনা গত 15 বছর যেভাবে দুঃশাসন কায়েম করেছিল, হাসিনা ভেবেছিল তার কোনোদিন বিচার হবে না। হাসিনার বিচার কিভাবে হয়েছে দেখেছেন, নির্মমভাবে বাংলাদেশ থেকে বাড়াতে হয়েছে। এই সরকারে থাকা জুলাইয়ের যারা গাদ্দার, যারা জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে, তাদেরকে কোনো একদিন আমরা বিচারের কাজ করাই দরকার। আরেকটি কথা বলে শেষ করব, এই সামনে নির্বাচন, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের হাদি ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই সামনে নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে ভারত নানা ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আমরা জানতে পেরেছি ভারত থেকে পলাতক আওয়ামী লীগের সদস্যরা এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে এই নির্বাচনকে বানচাল করার জন্য যেখানে বিভিন্ন দলের ঝামেলা হবে সেখানেই তারা ঢুকে বড় ধরনের সংঘাত সহিংসতা করে নির্বাচনকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই সরকারকে বলবো, আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আপনাদের তো কিছু হবে না। এই আওয়ামী লীগ যদি ফিরে, এই আওয়ামী লীগের কারণে আমরা নির্যাতনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, জেল কেটেছি, আবারও হয়তো আমাদের জীবন দিতে হবে, কিন্তু আমাদের রক্তের বিনিময়ে আপনারা লুটপাট করলেন, আরামে বিদেশে জীবনযাপন করবেন, কিন্তু মনে রাখবেন এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। ইন্টারিমের চামড়া তুলে নিব আমরা, তুলে নিব আমরা, ইন্টারিমের চামড়া ইন্টারিমের চামড়া তুলে নিব আমরা। সবশেষ একটা কথা বলবো, মানে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মানে উচিত কথা হলো বন্ধু বাজার আর গরম ভাত হলো বিড়াল বাজার। অর্থাৎ গরম ভাত যদি আপনি বিড়ালকে দেন সেটা খাইতে পারে না, তাতে সে কষ্ট পায়। একইভাবে আপনি যদি উচিত কথা বলেন, আপনার যে বন্ধু, আপনার যে সহযোগী, সেও মন খারাপ করতে পারে। একটা কথা বলতে চাই, গতকালকে আমরা দেখেছি নাহিদ ইসলাম বলেছে জামাতের আমির শফিকুর রহমান নাকি জুলাই গণঅভ্যুত্থানের সেনাপতি। আমরা জামাতের আমিরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই, তার বিগত সময়ের লড়াইকে আমরা সবসময় সম্মান করি, কিন্তু তিনি কিভাবে জুলাইয়ের আন্দোলনের সেনাপতি হয় আমাদের বোধগম্য নয়। শুধু এই ঘটনা নয়, আমরা দেখেছি যে একইভাবে বিদেশে নির্বাসিত ছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তারকে বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তার অনেক অবদান ছিল, কিন্তু তাকে অনেকে দেখি তেল মেরে বলে তিনি নাকি জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। আমাদের এগুলো শুনলে লজ্জা হয়, কষ্ট লাগে। এসব যারা করে বেড়ায়, যারা বলে বেড়ায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ধান্দা করা, তাদের কাছ থেকে সুবিধা নেওয়া। কারণ জামাতের জুটা যারা আছে তারা চিন্তা করে শফিকুর রহমানকে তেল মারতে পারলে তার পক্ষে বলতে পারলে জামাত আমাকে আরো বেশি ফেভার দিবে। একইভাবে জনতা 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 ক্ষমতা না একইভাবে বিএনপি যারা রয়েছে মিত্র বা বিএনপির লোকজন তারেক রহমানকে তেল মারতে পারলে তারা নেতার সান্নিধ্য পাবে। এই যে সান্নিধ্য পাওয়ার জন্য চাটুকারিতা করা এবং একটা অভ্যুত্থানের যে প্রেক্ষাপটকে ভিন্নভাবে উপস্থাপন করে শহীদদের সাথে স্পষ্টত গাদ্দারি করা হচ্ছে। এই জুলাই গণঅভ্যুত্থানের নির্দিষ্ট কোনো মাস্টার
গণ অভ্যুত্থানের প্রত্যেকে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই মাস্টার ভাই।